সমাজ আজকের এত কলুষিত হয়ে গেছে, ঘর ঘর এরকম এক একজন লোক পাওয়া যাবে যেই মানুষটা কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা সুদ খাই কিভাবে, সুদের সাথে লেনদেন করি কিভাবে, আমি একটু আপনাদেরকে বলি। যদি কেউ টাকা নেয়, তখন তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি টাকা সুদে আনলেন কেন, তখন সে বলে যে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার স্বামীকে বিদেশ পাঠানো লাগবে, তো বিদেশ পাঠাইতে 4 লাখ 5 লাখ টাকা লাগবে, এই টাকাগুলো তো কেউ আমাকে দিচ্ছে না, সুতরাং এই জন্য সুদে আমি টাকা নিয়ে আসতেছি। আছে কিনা? কথা বলে না, আছে কিনা? আচ্ছা, কোন আলেমের কাছেও একবারও জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার কাছে তো বিদেশ যাওয়ার টাকা নাই, তো আমার পরিবারের কর্তা ওনাকে বিদেশে পাঠাবো, এখন এই 4 লাখ বা 1 লাখ টাকা, আমি 3 লাখ টাকা ম্যানেজ হয়েছে, 1 লাখ টাকা বাকি আছে, এই 1 লাখ টাকা আমাকে সুদে আনতে হবে, সুদে এনে আমি একে বিদেশে পাঠানো যাবে কিনা, এইটা আমার জন্য বৈধ হবে কিনা, একবারও কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে নাই। সে একেবারে সহজেই এই সুদের ভিতরে টাকা এনে স্বামীকে অথবা ভাইকে অথবা কোনো একজন ব্যক্তিকে বিদেশে পাঠায়। আছে না? বিদেশে যাওয়ার জন্য যেই টাকাটা সুদে আনলাম, দোকানে মালামাল উঠানোর জন্য আমি টাকা সুদে আনলাম, বাড়ি করার জন্য টাকা সুদে আনলাম, মেয়ে বিয়া দেওয়ার জন্য 1 লাখ টাকা বা 50,000 টাকা দরকার, সুদে আনলাম। এখন এটা দরকার আছে কিনা বা এটার মাসআলাটা কি, আসলে আমার জন্য এটা জায়েজ আছে কিনা, আমি সর্বপ্রথম ইসলামী শরিয়ার বিধান মোতাবেক বলতেছি এটা 1 নম্বরে জায়েজ নাই। কেন জায়েজ হবে না, বৈধ হবে না? এই জন্য আল্লাহর নবীর আমলে একজন সাহাবী অনেক টাকার মালিক হওয়ার পরেও যখন ফালাম্মা জা আল ইসলাম ফাদাখলু ফি, যখন তারা ইসলামের দাওয়াত যখন তাদের কাছে চলে আসলো, ইসলামের ভিতরে যখন তারা ঢুকলো, ঢোকার পরে 1 নয় 2 নয় এমনও সাহাবী আছে যাদের সম্পদগুলো দিনের জন্য নবীজির একেবারে পায়ে সুপর্দ করে দান করে দিয়েছেন। হাত খালি হয়ে গিয়েছে, বাড়ি ছিল না, ঘর ছিল না, 70 জনের একটা কাফেলা আহলে সুফফা যাদেরকে বলা হয়, মসজিদে নববীর বারান্দায় তারা ওখানে অবস্থান করত। এই 70 জন সাহাবীদের একজনেরও কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, জমা করা কোনো টাকা ছিল না। তখনও কিন্তু সুদের প্রচলন ছিল। যদি জায়েজ থাকতো, বাড়ি করাটা যদি সুদের টাকা এনে জায়েজ করা থাকতো, তাহলে আল্লাহর নবী এই 70 জন সাহাবীকে বলতেন, ও সাহাবীরা মসজিদের বারান্দায় আর থাকা লাগবে না, সুদে টাকা এনে বাড়ি করো, খাবার খাও, অমুক করো তমুক করো। কথা বলেন ঠিক কিনা?